বন্ধুরা, প্রদীপ পালকে কীর্তনে আসর থেকে বহিষ্কার করুন। কেন বলছে এই কথা আপনাদেরকে একটি কল রেকর্ডিং শোনাবো। সেখানে তিনি যে কী পরিমাণ ধাপ্পাবাজি, কী পরিমাণ ভাঁওতাবাজি দিয়েছেন, তার জন্য যে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে সেটি আপনাদের দেখাবো। কারণ তিনি বলেছিলেন তুলসীর মালা পরলে মানুষের সাপে কামড়ে মৃত্যু হয় না। সেই কথাটা জেনে আমি যখন তার কাছে ফোন করলাম যে কেন মানুষের মৃত্যু হয়েছে, তিনি যে কী ভাঁওতাবাজি দিয়েছেন নিজের ফোনের মাধ্যমে, তার সঙ্গে যে কী কথা হয়েছে আমার, আপনারা সেটা শুনবেন। আপনারা শুনুন আর বেশি বেশি করে এটা শেয়ার করুন। গলায় মানে ওটা তুলসীর মালা আছে বলছে, বিজ্ঞান বলছে গলায় যদি মোটা তুলসী কারো থাকে, সাপের মাথায় পা অজান্তে দিয়ে চলে যাবেন, সাপ আপনাকে কামড়াতে পারবে না। গলায় মানে ওটা তুলসীর মালা আছে। বিজ্ঞান বলল তুলসীর মালা। নমস্কার, প্রদীপ পাল কথা বলছেন? বলছি আচ্ছা, আপনি যে কাণ্ডটা করেছেন, আপনি কি এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন? কি কাণ্ড বলুন? আপনি যে কীর্তন আসরে দাঁড়িয়ে বলেছেন যে তুলসীর মালা গলায় থাকলে সাপে কামড়ায় না, কিন্তু তুলসীর মালা গলায় থাকা সত্ত্বেও সাপে কামড়ায় একজনের মৃত্যু হয়েছে। সেটা আপনি ভিডিও দেখে বলছেন না নিজে প্রমাণ করে বলছেন? ভিডিও দেখে বলছি আমি কথা। বুদ্ধিমান লোক ভিডিও দেখে বলে না সাক্ষাৎ প্রমাণ দেখে বলে? বুদ্ধিমানের কথা ছাড়ুন, আপনি ভিডিওতে বলেছিলেন যে বিজ্ঞান বলছে গলায় মালা থাকলে সাপে কাটে না। কোন বিজ্ঞান, কোথায় বলেছে একটু বলবেন? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি যেখানে হোক না কেন, কোন বিজ্ঞান কোথায় বলেছে একটু বলবেন? আমি তখন ধরুন আমি ওনার ম্যানেজার বলছি, বলছেন। এখন কথা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে উনি এটাই বলেছিলেন কথাটা যে তুলসী মালা পড়লে বিজ্ঞান বলছে যে হাতে কামড়ায় না। আর সেকেন্ড কথা শেষে বলা হয়েছিল এইটাই যে যদি কোনো 1 সের দুধ কেউ কেনে বা 1 কেজি দুধ কেউ কেনে, তাহলে 300 গ্রাম যদি জল থাকে আর বাকি যদি 700 গ্রাম জল থাকে আর 300 গ্রাম যদি দুধ থাকে, তাহলে সেই দুধে কি স্বর উঠবে? ভক্তরা বলছিল না, উঠবে না। তাহলে আমি তুলসী মালা পড়েছি, অথচ অন্যায় কাজ করে বেড়াবো, আমার ফল তো আমাকে ভোগ করতে হবে। কিন্তু কোন সাধু গুরু বৈষ্ণব ভক্ত এতদিন ধরে তুলসী মালা না না, যে বিজ্ঞান বইয়ের উদাহরণ দিলেন, যে বিজ্ঞান বলছে, বিজ্ঞান কোথায় বলছে? না, আপনি তো বলবেন, বলার জন্য আছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে কোন সাধুগুরু বৈষ্ণব এতদিন ধরে আপনার এলাকায় দেখেছেন যারা তুলসীর মালা পড়ে আছে, তাদেরকে এরকম কোনো ঘটনা ঘটেছে? আপনার বয়স কত হলো সেই বয়স আমি জানি না, সেই বয়সে কি আপনি দেখেছেন? আমার প্রশ্ন হচ্ছে তাই। কি ঘটেছে না ঘটেছে পরে, কিন্তু কোথায় কোন বিজ্ঞান এই কথাটা বলেছে? আপনার প্রশ্নের উত্তরটা হলো না কিন্তু। না না, প্রশ্ন না, আমি হয়তো দেখিনি, কিন্তু কোন বিজ্ঞান এই কথাটা বলেছে? কোন বিজ্ঞানের কথা ছেড়ে উনি যা বলেছেন ছেড়ে এখন কথা আপনি কি দেখেছেন? আরে দাদা, আমি দেখিনি তো কি হয়েছে? কোন বিজ্ঞানের কথাটা বলেছে? আপনি কোথায় পেয়েছেন বিজ্ঞান বলেছে? আপনার বিজ্ঞান কত বড় সেটা প্রশ্ন আসবে, ওনার বিজ্ঞান কত বড় উনি বুঝছেন সেটা কথা। না না, আপনি কোথায় বিজ্ঞানের দোহাই দিয়ে আপনি এই যে কথাটা বললেন, কোথায় কোন বিজ্ঞান বলেছে? বলেছেন উনি, এখন আমাকে বলতে হয় কখন বলছে প্রদীপবাবু বলছে উনি বলেছেন, ওনার তো এটা নাম্বার নেই, ওনার নাম্বার তো আলাদা স্পেশাল নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন এখন আপনি প্রদীপ পাল নন, প্রদীপ পালের কেউ আত্মীয়, তাই তো? আত্মীয় নয়, ওনার অ্যাসিস্ট্যান্ট বলছি। অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা, ফোনটা ধরেই আপনি বলেছিলেন আপনি প্রদীপ পাল বলছেন। আমি জানি, আপনার গলা শুনেও বোঝা যাচ্ছে। কেন, কোন বিজ্ঞান বলেছে? বিজ্ঞান বইয়ের কত নম্বর পাতায় কোন ক্লাসের বই আছে বলে দিন, নিয়ে নেব। যে ভিডিওটা আপনি দেখলেন সেই ভিডিওটা গোটাটাই ফেক। আচ্ছা, গোটাটাই ফেক হোক না, বিজ্ঞান বইয়ের কোথায় কত নম্বর পাতায় লেখা সেটা তো বলুন। হ্যাঁ, সেটা তো আপনার বাড়িতে তো আপনাকে আসতে হবে। আর ওখানে যাব কেন? আপনার কাছে কোনো বই নেই? আপনি লাইভে এসে একটা ছেড়ে দিন না যে বিজ্ঞান বইয়ের এত নম্বর পাতাটা লেখা আছে। না 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 না, ছেড়ে দেবো কেন? ছেড়ে দেবো কেন? আপনাকে সামনে বুঝতে হবে, ব্যাপারটা জানতে হবে। আপনাকে ফোনে উত্তর দেওয়ার জন্য তো সময় নেই আমার। না, সে তো সময় নেই, কিন্তু আচ্ছা, আপনি কি নিজে বিজ্ঞানী? আপনি যখন আলোচনা করবেন তখন আপনাকে তো বিস্তৃত ভাবে ফোনের মাধ্যমে কোনো কথা হবে না, বসে আলোচনা করতে হবে। তাহলে একটা কাজ করুন, আপনি লাইভে আসুন। হ্যাঁ, লাইভে কেন যাবো? কেন লাইভে কেন আসবেন না? সারা দুনিয়ার লোক দেখবে লাইভে আসলে। আপনি যখন কোনো প্রশ্নের সম্মুখীন হবেন তখন আপনাকে আমার কাছে আসতে হবে, বা আপনি একটা মধ্যস্থ জায়গায় বলুন, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাবো। মধ্যস্থ জায়গায় এখন সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় সবাই সামনে থাকবে, আপনিও থাকবেন, আমিও থাকবো, দেখবো আপনি কত বড় সত্যবাদী। কত বড় বড় কীর্তনীয়গণ বলছেন চৈতন্য চৈতামিত মিথ্যা কথা। কত বড় বড় কীর্তনে বলছে কৃষ্ণ অসুর,
কত বড় কীর্তনিয়াগণ বলছে কৃষ্ণকে কি পড়াতে হাদিস পড়ানো হয়েছে, কত কত কীর্তনিয়া কে কি বলছে আপনি সেটা ছাড়ুন, আপনি নিজের বক্তব্যে ঠিক থাকুন। বলছেন কেন, কে কি বলছেন প্রশ্ন নয়, বলার প্রশ্ন হচ্ছে আপনাকে তো জানতে হবে। আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে ওগুলো সবকিছু বিস্তৃত আলোচনা করতে হবে। বিস্তৃত তো সেই জন্য বলছি, আপনি কবে লাইভে বসবেন বলুন, আমি বসার ব্যবস্থা করছি। আপনি সবাই বললো যে এটা ফেক, এত জ্ঞানী মানুষরা বুঝে গোটাটাই ফেক করছে আপনাকে নিয়ে, সবাই বলছে যে আপনাকে নিয়ে এরা তোলপাড় করছে না এরকম। গোটা ভিডিওটা আপনি শোনেননি? বিজ্ঞান বলছে, বিজ্ঞানের পরে কি কি কথা বলছে, বিজ্ঞানের কোন জায়গায় বলছে, এগুলো আপনাকে একটা কথা তুলে দিল মনিটাইজ করার জন্য। আপনি তো সে চ্যানেল শুনুন, বিজ্ঞান যে কথাটা বলছে আপনি লাইভে এসে প্রমাণ দিয়ে দেবেন যে অমুক ক্লাসের অমুক বিজ্ঞান এটা লেখা আছে, ঝামেলা চুকে গেল। আপনাকে ওই প্রশ্ন কোন ক্লাসের কোন বিজ্ঞান, তার উত্তরটা আপনাকে দেওয়ার কিনা নয়, উত্তরটা আপনাকে নিতেই হয়। যদি আপনার ব্যক্তিগত থাকে প্রশ্ন যে হ্যাঁ ঠিক আছে, হতেই পারে আপনার প্রশ্ন জানতেই পারে, এটা অবান্তর কিছু না। মানে আপনি লাইভে আসবেন না, তাই তো? লাইভে তো না, আপনি আসুন মধ্যে কথা বলবেন। মানে মূল বিষয় হলো আপনি ভয় পাচ্ছেন তো লাইভে আসতে? ভয় পাবো, কিসের ভয় পাবো? আমি তো আমার হাতে সব লোক আছে, মানে আপনি কিসের ভয় পাবো? আমরা তো গান বাজনা করতে পেরেছি, আমরা তো। আপনি লাইভে একদিন আসুন না, বসুন না। আপনার জায়গাতে যখন গান করতে যাবো তখন আপনি কি আমি কথা মনে বলছি, আমি কলকাতা, দিল্লি, মুম্বাই যেখানে গান করছি, তখন মানে এলাকাতে আমরা আমাদের হয় কারণ আমরা এমনি বসে নিই বাড়িতে, মাথায় রাখবেন যে আমাদের পেছনকে বিরাট শক্তি খাই, এমনি এমনি নয়। আমরা আপনাদের হাজার শক্তি থাকলেও আপনি লাইভে আসতে আপনার ভয়টা কিসে? আমরা ভয় কাউকে খাই না। আর আপনার কাছে কেন উত্তর দেবো আমি? কি সর্বনাশ! আমরা সাধারণ দর্শক, আমরা সাধারণ ভক্ত, আপনারা যে কথা বলবেন তার প্রমাণ দিতে হবে না, আপনাদের মুখের কথা বিশ্বাস করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এত লোক দেখলো, দেখার পরে সব লোক কমেন্ট করছে বা সব লোক বলে দিল এরা ভিউজ পাওয়ার জন্য নানা রকম কিছু, দুদিন পরে একটা মহিলাকে সাজিয়ে নানা রকম দিয়ে বলে গোবিন্দ বল্লভ শাস্ত্রী নামে একটা মেয়েকে নিয়ে নানা রকম কাজ করে। আপনাকে আমি প্রশ্ন করেছি যে বিজ্ঞান বইয়ের কোথায় আছে, আপনি কোথায় ঘুরিয়ে নিয়ে চলে গেলেন, নাক বের দিয়ে কান ধরছেন। কেন উত্তর দিবি? আচ্ছা, বেশি কথা বলতে লাভ নেই, কারণ আমি ফোনে যেটা ফোন রেকর্ডিং করলাম কথাটা, আমি আপনাকে মার্জিত কথা বললাম যে আপনি কি মধ্যস্থ জায়গায় আসুন, কোনো প্রশ্ন নয়। তার মানে আপনি লাইভে আসবেন না, তাই তো? না, কেন লাইভে আসবো? আচ্ছা ঠিক আছে, আপনি যে কোনো আপনার লাইভে আসা, আপনি যে কোনো একটি কীর্তনের আসর থেকে আপনি দাঁড়িয়ে বলে দেবেন যে অমুক বিজ্ঞান বইয়ের অমুক পাতায় লেখা আছে। আপনি সার্চ করলেন, 2 মাস পরে বলবেন যে কথাটার মানে কি, মানে শুধু ওই কথা নয় বিজ্ঞান বলেছে নয়। আপনি ঈশ্বর বিশ্বাসী তো? আমি কি বিশ্বাসী না বিশ্বাসটা পরের কথা। তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথাই দাঁড়ায়। আচ্ছা আপনি বলছেন ঈশ্বর বিশ্বাসী কিনা, ঈশ্বর কাকে বলে বলুন তো? ঈশ্বর কাকে বলে সংজ্ঞাটা আপনি বলুন। ঈশ্বর কাকে বলে? আপনাকে আমি ঈশ্বর কাকে বলে? আমি কি উত্তর দেওয়ার জন্য আছি আপনার কাছে? ওই দেখলেন, আপনি সাধারণ মানুষের মাঝে ভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন, আপনি আমাকে ঈশ্বর বিশ্বাসী কিনা জিজ্ঞেস করছেন। না, এত প্রশ্ন তাহলে আপনার বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতে হবে। আপনি এখন আমাকে এতগুলো কথা বলছেন, কারণ আপনার কথাগুলো রেকর্ডিং করছি। হ্যাঁ, আপনি রেকর্ডিং করুন না, আপনি রেকর্ডিং করুন। রেকর্ডিং করলাম যে আপনি এত চাপ দিচ্ছেন আমাকে এখানে, আমার যারা আছে, মানে আমি যে শক্তির উপর নির্ভর করে আমাদের আপনার গোটা রেকর্ডিংটা দিতে হবে যে এই ব্যক্তি একে ট্র্যাক করে এনাকে দেখুন, এই ব্যক্তিটাকে এনার কোথা থেকে এরকম আমাকে চাপ দিচ্ছে। হ্যাঁ, আপনি দেখুন। ইনি আমার গোটা কথাটার নাম শুনে ইনি মন্তব্য করছেন, এবং আপনি ঈশ্বরে বিশ্বাসী কিনা জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বর কাকে বলে আপনার এই জ্ঞানটুকু নেই? না, আমার কোনো জ্ঞানই নেই। তাহলে আপনি কীর্তন করছেন কেন? কীর্তন আসলে করে ঈশ্বর করছেন কেন? আপনাকে বোঝানোর জন্য নাকি? আপনি তো শুনুন, যারা নিন্দুক লোক হয় তারা বাড়ির লোকের বাড়িতে ভোজ খেতে দিয়ে পোড়া বাদামটা দেখে, আর যারা জ্ঞানী লোক হয় তারা দেখে একটা পোড়া হয়েছে, বাকিগুলো ভালো হয়েছে। আপনি আমাদের ভিডিওতে কিছুই ভালো দেখতে পান না। আরে ভালো আমরা সব দেখতে পাই, কিন্তু যাতে সমাজের ক্ষতি হয় সেগুলো তো ভালো নয়। একটা ভিডিওতে মিলিয়ন, একটা ভিডিও কেন, আপনার এরকম অসংখ্য ভিডিও দেখে দেবো যেখানে আপনি হাজার হাজার মিথ্যে কথা বলেছেন। মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, আপনার রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আপনি রেকর্ডিং করুন না। আপনি কবে আমার সঙ্গে লাইভে বসতে চান বলুন, আপনাকে আমি বই খুলে দেখিয়ে দেবো। লাইভ নয়, আপনি বলতে চাইছেন যে লোকে মদ্যপান করুক।
বিজ্ঞান বলছে মদ খেয়েছে, উনি বলছেন মদ্যপান করুক। আরে এখানে আপনারা কথা উল্টো ঘোরাচ্ছেন কেন? বিজ্ঞানে তো লেখা আছে, আপনি বলছেন বিজ্ঞান বলছে, তো বিজ্ঞানের কথাই বলছে। আপনি কোথা থেকে কোথায় ঘোরাচ্ছেন? আপনি লাইভে একটু মুখ দেখিয়ে ভিডিওতে আসবেন, আপনার এটা ভয় লাগছে। আপনার মালা বিশ্বাসকে আপনি পড়বেন না, সেকেন্ড কথা। আরে মালা বিশ্বাস অবিশ্বাস পরের কথা। আপনি গোটা জনগণ ঠিকা নিয়ে বসে নেন, আপনি শুনতে চাইছেন না কথাটা, আপনি নিজেই আহাম্মক বলছেন। আমি তো আপনার কাছে আহাম্মকতা পরিচিত, আমি আগে কথাটা বলছি, আপনি বুঝতে চেষ্টা করছেন। আমি আপনাকে উত্তরটা দেবো কেন? আমি আপনাকে এই যে কথা দিলাম যে কোন একটা ভিডিওতে, এটা তো আমরা তৈরি করে রেখেছি যে আমরা কোথায় কিভাবে কি কথা বলি। যেমন যে ভিডিওটা তুলেছে ওরা, যে ভিডিওটা তুলে ছোট করে দিচ্ছে, বিজ্ঞান বলেছে না ফটো চলে দিয়েছে, বলছে বিজ্ঞান বলেছে ফটো। কোন বিজ্ঞান, কোন সিচুয়েশন, কোন কি জ্ঞানী লোকরা সমস্ত তারপর বিচার করে। আজকে লাখ লাখ লোক দেখছে ভিডিও, কোনো মানুষ কিন্তু এরকম আপনার মতো প্রশ্ন করেনি। লাইভে আসুন, হ্যাঁ আসুন, ওই জন্য আপনার লাইভে শুনুন। আপনাকে আরেকটা ছোট্ট করে উদাহরণ দিই, আপনার কথা তো আমি শুনলাম। আপনি একটা জায়গায় বলছেন যেদিন কালীয় দমন হয় সেদিনে আকাশে 12টা সূর্য উঠেছিল, অথচ আমরা আরে সুমন বাবুর কথা ছাড়ুন না, আপনি ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ কোথায় লেখা আছে কথাটা একবার বলুন। ভাগবত পড়ে নাই, গীতা পড়ে নাই, কিছু পড়ে না, এ হচ্ছে লোকের কথা শুনে জাল খায়। ভালো থাকুন। লোকের আপনি বলুন, রেফারেন্সটা দিয়ে যান কোথায় আছে, আপনি শাস্ত্রের রেফারেন্সটা দিন। শাস্ত্রের খুব তাড়াতাড়ি ভালো জায়গাতে ভালো মানুষের সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকুন আপনি। শাস্ত্রের রেফারেন্সটা দিয়ে যান। আপনার নাম্বারটা রাখলাম, খুব তাড়াতাড়ি ভালো জায়গায় ভালো। ঠিক আছে, আমার নাম্বার রাখুন, আপনি শাস্ত্রের রেফারেন্সটা বলে যান। দাঁড়ান, আপনার নাম্বার রাখলাম, আপনার রেকর্ডিং রাখলাম। আরে রেকর্ডিং আমার রাখুন না, রেকর্ডিং কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি যে মিথ্যে কথা বলছেন একটা প্রমাণ আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি কিন্তু কোনো পরিচয় দিলেন না, কারণ আপনি জ্ঞানী ব্যক্তিতে পরিচিত, আপনার হিম্মতটাকে আপনি ভয় করছেন কেন? আরে পরিচয়, আমি একজন সাধারণ মানুষ কথা বলছি। আমি সাধারণ মানুষ বলছি না, আপনি একটু আগে প্রথমেই ফোন ধরে বলেছেন আমি প্রদীপ পাল বলছি। আমি তারপর বলছি অ্যাসিস্ট্যান্ট বলছি। এখন আপনি অ্যাসিস্ট্যান্ট বলছি, আপনি তাহলে কথা পাল্টি মারলেন কেন কথায়? আপনি এখন এই বললেন যে হাজার হাজার মিথ্যা কথা, হাজার একটা মিথ্যা কথা দেখলেন, হাজার মিথ্যা কথা। আরে ওই তো আপনাকে একটা মিথ্যা কথা দেখিয়ে দিলাম, আকাশে 12টা সূর্য উঠেছিল কালীনাগের দিন, কালীনাগ দমনের দিন। এই তো একটা আপনার মিথ্যা কথা। ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন আমি ওখানে বুঝলাম যে আপনার পাওয়ারটা বড় করেছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি গোটাটা শুনে না বলেন, আপনাকে আমি গোটাটাই শুনেছি, আপনার কীর্তন অসংখ্য আমি শুনেছি। তা সবগুলো মিথ্যা? সবগুলো মিথ্যা তো বলিনি, আমি বলছি আপনি অসংখ্য মিথ্যা কথা বলেন। আপনি সবগুলো মিথ্যা বলছেন, খুব তাড়াতাড়ি থানায় আপনার সঙ্গে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি সবগুলো মিথ্যা আমি কোথায় বলেছি একবার শুনিয়ে দিন। আপনি যে রেকর্ডিং গুলো বললেন, খুব তাড়াতাড়ি থানায় আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি থানায় যান, যান চলে যান, থানায় চলে যান, দেখা হবে। আমি ট্র্যাক করে বের করি আপনার। ঠিক আছে ঠিক আছে, আপনি এক্ষুনি ট্র্যাক করুন, আপনি এক্ষুনি ট্র্যাক করুন। হ্যাঁ নাম্বারটা হ্যাঁ করুন, ট্র্যাক করুন করুন। করুন, হ্যাঁ আপনি ট্র্যাক করুন, আগে তার রেফারেন্সটা বলে যান। ভালো করে